আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, সামনেই আসছে পবিত্র রথযাত্রা। রথযাত্রা অত্যন্ত একটি পবিত্র দিন বলে মনে করা হয়। আর এই বছর এই পবিত্র রথযাত্রা পড়েছে ইংরাজির 7ই জুলাই 2024 এবং বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। আর দ্বিতীয়া তিথি শুরু হবে ইংরাজির 6ই জুলাই 2024 ভোর 4:04 থেকে। আর দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে ইংরাজি 7ই জুলাই 2024 ভোর 4:33 পর্যন্ত। তো তোমরা তো জানো আমার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ রয়েছে। কিছুদিন আগেই প্রভু স্নানযাত্রা অনুষ্ঠানটি আমার বাড়িতে আমি পালন করেছি। এবার রথযাত্রায় আমি কিভাবে আমার বাড়িতে পালন করি সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমান করে নেব। তার জন্য প্রথমেই হাতে গঙ্গাজল নিয়ে নিলাম। 3বার মুখে ছিটিয়ে নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে আরও একবার গঙ্গাজল দিয়ে হাতটা আমি ধুয়ে নিলাম। এরপর আমি পুজোর উপকরণগুলিতে যেমন ফুলের মালা, ফুল সব কিছুতে আমি ভালো করে একটু গঙ্গাজল ছিটিয়ে দিলাম। আর এখন আমি হাত জোড় করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতই পিপা যশ্বরে পুনর্কাক্ষ সহবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই মন্ত্র বলে পুজো শুরুর আগে প্রথমেই আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর ধূপটাও আমি ধরিয়ে নিলাম। পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্তই শুভ একটি দিন। এই দিনে সমস্ত শুভ কার্য করা যায়, যেমন গৃহে প্রবেশ করা যায়, জমি ক্রয় বিক্রয় করা যায়। আর সব থেকে ভালো হয় যদি কোনো মনস্কামনা জানিয়ে যদি কোনো বৃক্ষরোপণ করতে পারো। আর সেই গাছটি যতই ফুলে ফলে ভরে উঠবে, আমাদের মনোবাঞ্ছা ততই সুন্দর হবে, আমরা কাজে ততই সফলতা পাবো। তো এসো আগে আমি ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিই। আমি প্রভুর রথকেও একটু প্রদীপ দেখিয়ে নেব। আর এখন আমি একটা শুকনো কাপড়ের মধ্যে কিছুটা গঙ্গা জল নিয়ে নিলাম আর একটু অগুরও নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি প্রভুর শিব বিগ্রহটি আলতো হাতে মুছে দেব। আর এখন আমি একটু শ্বেতচন্দন নিয়ে রথেতে শ্বেতচন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর এখন আমি শ্রী শ্রী বলভদ্র, মাতা সুভদ্রা ও প্রভু জগন্নাথ দেবকে শ্বেতচন্দনে তিলক কেটে দিলাম। আর এখন আমি একটা সাদা ফুলের মালা নিয়ে নিয়েছি, যেটা শ্বেতচন্দন সহযোগে শ্রী বলভদ্রকে আমি পরিয়ে দিলাম। আরও একটি সাদা ফুলের মালা আমি শ্বেতচন্দন সহযোগে প্রভু জগন্নাথ দেবকে পরিয়ে দিলাম। আর একটি গাঁদা ফুলের মালা নিয়েছি, যেটা শ্বেতচন্দন সহযোগে আমি মাতা সুভদ্রাকে পরিয়ে দিলাম। আর এখন আমি একটি নীল অপরাজিতা ফুলের মালা নিয়ে নিয়েছি প্রভুকে নিবেদন করার জন্য। যেহেতু প্রভু জগন্নাথ ভগবান বিষ্ণুরই আরেকটি রূপ, তাই ভগবান বিষ্ণুর যেমন নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয়, তেমনি প্রভু জগন্নাথের নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয়। তাই তোমরা চেষ্টা করো এরকমভাবে রথযাত্রার দিন একটি নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই প্রভুকে নিবেদন করার। এবার দেখো বন্ধুরা, পবিত্র রথযাত্রায় যখন প্রভুর পুজো করবে, সব থেকে ভালো হয় যদি 108টি তুলসী পাতার মালা প্রভুকে নিবেদন করা যায়। 108টি না হলে 54টি পাতা দিয়েও মালা করে পরাতে পারো বিশেষ মনস্কামনা পূরণের জন্য। তো আমি এখানে দেখো 54টি তুলসী পাতা রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি, চন্দনও দিয়ে দিলাম। মালাগুলি যখন করবে তখন সূঁচ দিয়ে গাঁথা যাবে না, তুলসী পাতার যে বোটার অংশটি আছে সেটাতে সুতো বেঁধে মালা করতে হবে। আমি চন্দন সহযোগে এবার তুলসী পাতা প্রভুকে নিবেদন করব। তোমরা চাইলে তুলসী পাতা নিবেদন করার সময় প্রভু জগন্নাথের স্তোত্রও পাঠ করতে পারো, তা অত্যন্তই শুভ হয়। যে যেরকমভাবে চাইবে সুন্দর করে প্রভুকে সাজিয়ে নিষ্ঠা ও ভক্তি ভরে ওই দিন পুজো করবে। আর তুলসী মঞ্জুরিও প্রভুর অত্যন্ত প্রিয়, তাই আমি এখন তুলসী মঞ্জুরি প্রভুকে নিবেদন করে দিলাম। তোমরা বিশেষ মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবের কাছে রথযাত্রার দিন এই উপায়টি করতে পারো। একটি পিতলের ছোট্ট থালা নেবে, তাতে কিছুটা অখণ্ড আতপ চাল নিয়ে তাতে 2 টুকরো কাঁচা হলুদ ও 116 আনা দিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে পারো নিজের মনোবাঞ্ছা জানিয়ে। এই চালটি রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত প্রভু জগন্নাথ দেবের কাছে রেখে দিতে হবে। আর এখন আমি প্রভুর কাছে জলসংকটই রেখে দিলাম।
আর এখন আমি প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেব। প্রভু জগন্নাথের ভোগে অবশ্যই একটি করে তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতা ছাড়া প্রভুর ভোগ অসম্পূর্ণ থেকে যায়। আর যেহেতু প্রভু জগন্নাথ খাদ্য রসিক, তাই আমি আমার সাধ্য মতো কিছু ভোগ সাজিয়ে নিয়ে প্রভুর উদ্দেশ্যে নিবেদন করলাম। এবার আমি হাতে ফুল আর তুলসী পাতা নিয়েছি। পবিত্র রথযাত্রায় এই মন্ত্র বলে প্রভুর পুজো করলে প্রভু জগন্নাথ অত্যন্তই প্রসন্ন হন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং শ্রী জগন্নাথায় নমো নমঃ। জয় শ্রী বলভদ্রের জয়, জয় মাতা সুভদ্রার জয়, জয় প্রভু জগন্নাথ দেবের জয়। এরপর আমি আরতি করে নেব ধূপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, ধূনধূপ, জলশঙ্খ, চামর, ময়ূর পাখা দিয়ে। তো বন্ধুরা, এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি আমার মনস্কামনা জানিয়ে প্রভুকে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি এখন শ্রী বলভদ্র, মাতা সুভদ্রা ও প্রভু জগন্নাথ দেবকে রথে চড়িয়ে সারা বাড়ি ঘোরাবো। রথের দড়িতে অর্থাৎ রথের রশিতে টান দেওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয়। যে একবার রথের রশিতে স্পর্শ করে তার 100 যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। প্রভুর রথ টানার আগে আমি শঙ্খ বাজিয়ে নিলাম। আর এখন আমি প্রভুর রথ যে পথ দিয়ে যাবে সেই পথে আমি কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, আর কিছুটা ফুলের পাপড়িও সেই পথে আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে রথযাত্রার পূজা পদ্ধতি। কিভাবে আমি সহজ সরলভাবে বাড়িতে রথযাত্রার পূজা করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শ্রী বলভদ্রের জয়, জয় মাতা সুভদ্রার জয়, জয় প্রভু জগন্নাথ দেবের জয়।